আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহান আহমেদ আছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে। আর আজকে আমি আপনাদের সাথে দুবাই লেবার ভিসা চালুর ব্যাপারে আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পরে কেন এখনও চালু হয়নি দুবাইয়ের লেবার ভিসা, এই প্রশ্নগুলো অনেকেই করে থাকেন। তো আজকে আমি এটি নিয়ে আলোচনা করব। তো দেখুন, লেবার ভিসা বন্ধ হয়েছে বেশ আগে, অনেক আগে। এটি সম্প্রতি বন্ধ হয়নি। সম্প্রতি যে ভিসাগুলো বন্ধ হয়েছে সেগুলো হলো হাই প্রভিশন ভিসা বা ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা। এগুলো কিছুদিন আগে বন্ধ হলেও লেবার ভিসা দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। এখানকার বাঙালিদের অনিয়মের কারণেই মূলত এইসব লেবার ভিসাগুলো বন্ধ হয়ে যায়। দুবাইয়ের লেবার ভিসাগুলো পরবর্তীতে বন্ধ হলেও আবুধাবির লেবার ভিসাগুলো অনেক আগে থেকে বন্ধ। আর এখানে যে প্রতিটা স্টেট আছে, দুবাই, আবুধাবি, শারজা, প্রত্যেকটা আলাদা আলাদা ইমিগ্রেশন, আলাদা আলাদা ভিসা বের হয়। দুবাইয়ের ভিসা আলাদা, আবুধাবির ভিসা আলাদা, শারজার ভিসা আলাদা। তো এরকম ভাবে দেখতে গেলে দুবাইতে সর্বশেষ চালু ছিল, কিন্তু আবুধাবির এদিকে অনেক আগে থেকেই বন্ধ। আর বাংলাদেশিদের এই ভিসা চালুর ব্যাপারে যতক্ষণ না বাংলাদেশ এম্বাসি থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ কোনো ধরনের কোনো আপডেট পাওয়া যাবে না। যখন গিয়ে দুই দেশের এম্বাসির মধ্যে কথা হবে এবং সরকাররা বৈঠক করবে, তখন গিয়ে কিছু একটা সুফল আসতে পারে। এছাড়া আপাতত ভিসা চালুর কোনো সম্ভাবনা নেই। বর্তমানে সকল ধরনের ভিসা বন্ধ থাকার কারণে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে দুবাইতে। এখানে বর্তমানে কেউ যদি কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় তাহলে সে আর ভিসা করতে পারবে না। এই অবস্থা তাকে অবৈধ হয়ে থাকতে হবে, না হলে দেশে চলে যেতে হবে। তো এই ছিল সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা চালুর আপডেট। লেবার ভিসা কবে চালু হবে এই ব্যাপারে সঠিক কোনো ইনফরমেশন এখনো পাওয়া যায়নি। তবে আশা করা যাচ্ছে লেবার ভিসা চালু না হলেও অন্য ভিসাগুলো খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং দুবাই ভিসা সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে চান তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।